আমার চোখখানা কোলে নাও, দুদিন পার হয়ে যায়, চোখখানা কোলে নাও, 3 দিন যখন বাবা আপনার অতিবাহিত হইতেছে, বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাকে একটা সন্তান দিলেন, সন্তান কেন অন্ধ, ও কোন বলে নেবেন আমার সন্তান কেন তাকাই না, তাকাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা জানব পুত্র সন্তান জন্ম নিয়েছি। ওগো নবীজি আপনি জলদি করে কাবাতে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সুবহান বাইরো, ওগো আমার সোনা মানিকেরো, চুপ চুপ মুহাম্মদ আমি গাইবি আওয়াজে বলতেছি, বলো গো নবীজি আল্লাহর ইবাদত আর করবেন না, সমাপ্ত করুন, আপনি কাবাতে যান, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা যখন বাবা দিয়ে কথা বলো, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে কাবার ভিতরে বসে আছে, আমার নবীজি এক পা দুপা করে যখন বাবা আগিয়ে এসেছেন, বাবা দেখতেছে আবু জাহেল উতবা সাইবা তারা কাবা শরীফের বাবাজি চাবি তালার চাবিটা নিয়ে বাবাজি চাবি দেয়, আল্লাহর কি কুদরত, তালা খোলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেলরা তালাতে চাবি দিয়েছে, তালা খোলে না। আচ্ছা বলুন এই ঘরে যদি তালা মারা থাকে চাবি দিয়ে খুলবে কি খুলবে না? খুলবে কি না? কিন্তু কাবা শরীফের তালা চাবি নিয়েছে আবু জাহেল উতবা সাইবা, বাবা তালা খুলবে আর দেব দেবতার কাছে প্রসাদ দিবে বলে বাবা যে তারা তালা খুলতেছে, আল্লাহর কি কুদরত, তালা খোলে না। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকমু সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার চাচারা কি ব্যাপার কাবার কাছে কি করতেছেন বলুন। তখন তারা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এইরকম বলে বাবা নবীকে ডাকতে বাবা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা কাবার চাবি নিয়ে আসলাম, তালা খুলতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে চাচারা হটে যান। যখন বাবাজি হটে গেছি, হটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা তালার দিকে তাকিয়েছি, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শহীদে কারবালা, শহীদে কারবালা। যে নবী আমার তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে, এটাই তো আমার নবী মুস্তাফার চোখ মুবারক। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আরে বোকা তোরা কি দেখবি আমার নবীকে? আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামা যাবে আপনাদের এলাকা আছে নাকি? কি গো থাকলে বাপ রাগ করেন না। ওই ডিসেম্বর মাসে, এটা কি মাস আছে? ডিসেম্বর। ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গেছিলাম আপনার উত্তর দিনাজপুরে, আপনার তপন থানা। ওখানে গিয়ে বাবাজি মিলাদ ক্যাম্প নিয়ে বাবাজি আপনার শুরু হয়ে গেল আমার সাথে। এক ওয়াহাবি মৌলভী বাবাজি একবারে আশরাফ আলী থানভীর কিতাবকে নিয়েছে, বলতেছে দেখো দুরূদ ক্যাম্প করা চলবে না, আমি তোমার কিতাব গ্রহণযোগ্য হবে না, যদি মুনাজারা করতে হয় তুমি ডেট ফয়সালা করো। তো ওয়াহাবিটা বলছে করেন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ আমি করলাম আমার সাথে, তুমি প্রমাণ যদি দেখাতে পারো বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ থেকে কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম করা যাবে না, আপনার কিনা ফাতিহা মিলাদ করা চলবে না, যদি এই প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম। ও বলতেছে ঠিক আছে চ্যালেঞ্জ হলো। তো বেরাদার ইসলাম ডিসেম্বর মাসের 31 তারিখে আপনার মুনাজারা ডেট হয়েছে, কিন্তু বেরাদার যেমন আপনার স্টেজ থেকে নেমেছে সরতারা বাবাজি এমন মারা মেরেছে তার মাথা ফেটে হসপিটালে ভর্তি করেছে। বুঝতে পেরেছেন সুন্নি কাকে বলে? সুন্নিদের বাবাজি রক্ত টক 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 করে ফুটে যদি নবীর নামে মিথ্যা কথা বলে। আরে বোকা আমি কি নবীর নামে গান গাহাছি? কি গো
নবীর মুহাব্বতে সালাত ও সালাম করি, এটাই তো বলা হয় নবীর ইশকের মুহাব্বতের ভালোবাসা। জোরে বলে। তো বাবাজি মুসলমান যতদিন বেঁচে থাকবেন নবীর প্রতি দুরূদ কিয়াম পড়বেন, আমার নবী মুস্তাফা দেখতে পায়। জোরে বলেন। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওয়ালিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। এখন যদি বলে যে হুজুর তো নবী যে দেখতে পায়, তাহলে এটা দলিল নাকি? নবী মুস্তাফা দেখতে পায়। চলুন, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলবেন না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম করো, নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে মেনে চলো, নবী আমার দেখতে পায়। জাসরে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার মদিনা থেকে দেখতে পায়। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে বাবাজি মুসলমান? এরা বলে কিরা আপনার হাদিস কোরআন বলে ধরে ধরে বলে পাই নাই। বুঝলেন না? একজন ব্যক্তি বলছে একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে। বিয়ে করার পরে শাশুড়ি মা বলছে বৌমা এই কলসিটা নাও, দে এক কলসি পানি ভরে নিয়ে এসে। তো বৌমা কলসিতে পানি ভরতে গেছে, যাওয়ার পর বাবা আপনার কল চিপতে চিপতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ধরেছে কলসির তলে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটাকে বাড়িতে নিয়ে এসে শাশুড়ি মা বলছে এই বৌমা কি ব্যাপার, তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল পড়ে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ধরছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? কি বুঝতে পারলেন? এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট, আর হাত পৌঁছানি। যারা বলে দুরূদ কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে মিলাদ নাই, 40 না শহরম নাই, তাদের আসলি বাবা জানা না, ওই পর্যন্ত ওদের হাতে ঢুকে নেই। বুঝতে পারলেন না? জি, সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কই বলতেছে সুন্নিরা বলে তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে ওয়াহাবি দেবন্দি লামাদি তোরা শুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, বেশক হবে না? আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। জোরে বলেন। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন বাবা মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবা আমার নবীজি তালা দিকে তাকিয়েছে বাবা, তালা যেন অটোমেটিক খুলে জমিনে পড়ে গেছে। কি জোরে হবে না? আবু জাহল মুসাইবা তালাকে চাবি দিয়ে তালা খুলতে পারে না, আমার নবীজি তালা দিকে তাকিয়েছে রে বাবা, অটোমেটিক তালা খুলে পড়ে গেছে। এটাই আমার নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা এক পা দু পা যখন কাবার ভিতরে যখন প্রবেশ করলেন, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতে জগৎ চাচি চাচি, কি ব্যাপার তোমার মন খারাপ কেন, তোমার মন খারাপ কেন? বাবা ফাতেমা বিনতে আসাদ বলতে জগৎ নবীজি আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল চোখখানা খোলে না। আমার নবী মুস্তাফা বলতে জগৎ চাচি আমার কাছে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আপনার কোলে নিয়েছি, এক লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ওগো দয়াল নবীজি আমার বেটা তো পাক, আমার বেটা তো পাক, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, ওগো চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী। ও চাচি তার জন্য আমি হযরতে আলী কি এক লোটা পানি দিয়ে গোসল করে শোধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিন্তু চোখখানা খুলে নাই। ফেরাত ইসলাম আমার নবী মুস্তাফা যেমনই বাবা ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি চোখ খুলে নবীজি চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানিকের যে হযরতে আলী 3 দিন পর্যন্ত মায়ের বাবা চোখ আপনার চেহারা দেখলো না, কাবার চেহারা দেখলো না, বাপের চেহারা দেখলো না, কাবাকে দেখলো না, কারবালাকে দেখলো না, সর্বপ্রথম হযরতে আলী বাবা আমার নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ। বাবা যে সোনা মানিক, চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরতে আলী একটু আগে নিলাম, আগানি কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য একটু বলছি। চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরতে আলীকে বলছে, বলে আলী তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলেন 3 দিন পর্যন্ত চোখ খোলনি কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ গো পৃথিবীর সার জমিনে যাব, যাবার পরে আমি বাবাকে দেখব না, মা চেহারা দেখব না, কাবাকে দেখব না, দুনিয়ার কোন গাছপালাকে দেখব না গো আল্লাহ। যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত নবীগণকে বানিয়েছেন, জান্নাত কাবাকে বানিয়েছেন, ও গো আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মোবারক না দেখব, ওগো নবীজি চোখ খারাপ করব না। ওগো নবীজি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম দুনিয়াতে যাব সর্বপ্রথমে আমি নবীজির চেহারা মোবারক দেখব, ওগো নবীজি তার জন্য 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এখানে বোঝা গেল হযরত আলী বাপের চেহারা আগে দেখেনি, মার চেহারা আগে দেখেনি। এই বাবাজি মুসলমান ভাইরা গাছপালা দেখেনি, কাবাকে দেখেনি, মানুষকে দেখেনি, দেখেছে কাকে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে দেখেছে? নবীকে দেখেছে। তাইলে বলুন ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? জি কে কে দেখতে রাজি নয় হাত তুলেন। জি নবীকে কে কে দেখবেন হাত তুলেন।
কি ব্যাপার আপনি দেখবেন না নাকি? আমরা সবাই নবীকে দেখতে চাই, এটা তো সুন্নতের বাবাজি ফয়েজ নাকি বলছেন? জি। তবে নবীকে দেখতে গেলে বাবাজি নামাজ রোজা ঠিকভাবে পড়তে হবে কি হবে না? জি। আমরা এমন মুসলমান হচ্ছি, নামাজে পড়ি সুদ খাই, নামাজে পড়ি মিথ্যা বলি, নামাজে পড়ি হারাম খাই, নামাজ পড়ি লোকের উপর আল চাষ করে খাই, তাহলে কি নবীকে দেখতে পাই? এই নবীকে দেখতে পাওয়া যাবে? সঠিক ইবাদত করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবাজি রাতের বেলা তোদের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে, অটোমেটিক নবী আমার সব সময় দিদার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবাজি হযরত আলী সর্বপ্রথমে চোখ খুলে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলেন। আমার নবীজি কি করেছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা থেকে বের করে বাইরে নিয়ে এসেছে। আবু জাহেল উতবা সাহেবা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনা গো, এ আলী হলো আমার। কে বলছে? কি গো? আমার নবীজি হযরত আলীকে নিয়ে কাবা থেকে বাড়াচ্ছেন, আর আবু জাহেল উতবা সাহেবা বলছেন নবী আমাদের ধর্মে। আলী কি আবু জাহেলের ধর্মে? জি। কার? আমার নবী মুস্তাফার। জোরে বলে আমার নবীজি বলতেছে বলে আবু জাহেল চাচারা, তবে শোনো গো শোনো, আলী হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, দুটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর হযরতে আলীকে রেখে আসতে হবে। বিষাক্ত বড় একটা সাপ হযরতে আলীর কাছে যাবে, যদি সাপে দংশন করে দেয়, আবু জাহেল বলতেছে আলী আমার, আর সাপে যদি দংশন না করে, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হলো আলী। এ বাবা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে চাচা আবু জাহেল, তবে শুনেন, তবে তাই করা হবে। হযরতে আলী বাবা কদিনকার বাচ্চা? কদিনকার? 3 দিনকার বাচ্চা। বাবাজি পাহাড়ের উপর যখন আপনার রেখে দেওয়া হয়েছে, রেখে দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, বাবা বিষাক্ত একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, বাবাজি আপনার কিনা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বাবা আপনার নাজের উপর হাত নিয়েছি, তারপর একটা মাথার উপর হাত নিয়েছে সাপটার। যখনই বাবা সাপের আপনার পেছনে আপনার সামনে যখন হাত দিয়েছে, বাবা এমন করে জোরে ভাবে টান দিয়েছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বসাইবা বাবাজি দেখার পর জানো বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার? 3 দিনকার বাচ্চা সাপটাকে দড়ির মতো করে টেনে ছিঁড়ে দিল। এ তো আলাদা ছেলে হতে পারে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আমার নবী বলতেছে চাচা তবে দেখো আলী হলো আমার। জোরে বলেন
সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম আবু জাহেল বলতেছে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরেকটা প্রতিযোগিতা হবে। বলে কি? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে কপালে হযরত আলীর কপালে তিলক বানাবো। যদি বানাতে দেয় জানবো যে আলী হলো আমার, আর যদি বানাতে না দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলো, আবু জাহেল কি করেছে? আলীকে যখন বাবা আপনার কোলে নিয়েছি, দেবদেবতার পায়ে বাবা একটু কাদাকানা নিয়ে আপনার কপালে তিলক বানাতে যাবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে একটা চড় মেরেছে রে বাবা, আবু জাহেলকে জমিনে বাবা বেহুশ করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে তিন দিনকার বাচ্চা হযরত আলী আবু জাহেলের কালে একটা থাপ্পড় মেরেছে, বাবাজি জমিনে বেহুশ হয়ে গেছে। এর নাম হলো আলী। জোরে হবে না বাবাজি? সোনা মানিকা শুন, বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আমার নবী মুস্তাফা আবু জাহেল বাবাজি চোখে একটু পানি ছিটা দিয়েছে তো উঠে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছেন? কোথায়? জ্ঞান হারিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, একটা থাপ্পড় যদি আর জ্ঞান হারিয়ে যায় তাহলে দুইটা থাপ্পড় খেলে কি হবে? জি বাবাজি সোনা মানিকা শুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ খাতুনে জান্নাত কে? এখন খাতুনে জান্নাতের বিবাহের কথাটা বলতে গেলে বহু লম্বা টাইম, বুঝতে পারলেন? এই কারবালার জীবনী বলতে গেলে বাবাজি কমসে কম 7 রাতের বললে পরে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান ইমাম হোসেনের তো জীবনী বলে শেষ হবে না বাবা, নবীর জীবনী বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে? হবে না। তবে 7 দিন যদি বাবা এই কারবালার জীবনী যদি পাওয়া যায় টানাটান 7 দিন, তবে শুনতে মজা লাগে। তো কোনটা বলবো কোনটা রাখবো সেটি বাবাজি ধরে পানে একবার দূরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো জান্নাতি ওয়ালা। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কে কে নাম লিখতে চায় হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বাবা নবীজির নাম কপালে লিখবো, কবরে যাব জান্নাতি হব। ঠিক না? জান্নাতি হব। চন্দ্রমা জেগে যায়, মা ফাতেমার বিবাহের একটু ঘটনাটা বলবো নাকি? জি যেহেতু অনেক মা বোনেরা আছে, হ্যাঁ একটু শোনার দরকার আছে, তাই না? জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে কেমন ভাবে চলেছেন। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে 20 বছর 5 মাস। কোন কিতাবের মধ্যে বলছে 21 বছর 5 মাস, আর কোন কিতাবের বলছে মা ফাতেমার বয়স ছিল 16 বছর 5 মাস। তো যাই হোক বাবাজি, 15 হোক আর 16 হোক, যখন বিবাহ শাদী হলো, বিবাহ শাদী যখন বাবা খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য অনেক কাবার বড় বড় ছেলেরা পাগল দিওয়ানা ছিল। নবীকে বলতে হুজুর আপনার বিটি ফাতেমাকে বিবাহ করতে চাই। আমার নবী মুস্তাফা রাজি হতেন না। জোরে বলেন। কত কত সাহাবীরা খাতুন জান্নাতকে বিবাহ করার জন্য বিয়ের পয়গাম দিয়েছে।
আমার নবী মুস্তাফা রাজি হন নাই, কখন আলী আসবে বিয়ের পায়গাম দেবে? জোরে বলে জি, কখন আসবে আলী, কখন আমাকে আমার বেটির বিয়ের পায়গাম নিয়ে আসবে? এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাতে আমার নবী মুস্তাফা ছিলেন। জোরে বলে যখন বেরাদ ইসলাম দেখলেও সব জায়গা দিয়ে আসছে খাতুনে জান্নাতের, এদিকে হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সাহাবী টুকটুক টুক করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল চড়াচ্ছেন। ছাগল চড়াতে চড়াতে বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হে আলী তবে শুনে নাও, মক্কার যত বড় বড় লোকের ছেলেরা ছিল খাতুনে জান্নাত কি বিবাহ করার জন্য সবাই বিয়ের পায়গাম দিয়েছে, তুমি কেন দাওনি? বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো উমর ফারুক ভাই আমি বিয়ের পায়গাম দিব তো দিব কেমন করে? আমি তো নবীর সঙ্গে হাতে বাঁধে সব সময় থাকি, যেখানে রাত নবীর সাথেই কাজ, আমার তো ঘর বাড়ি নাই, আমি কেমন করে নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম নিয়ে যেতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আলী, ও গো আলী তবে শোনো গো, একবার নবী মুস্তাফার কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পায়গামটা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন আমার নবী মুস্তাফা দরবারে গেলেন, যাওয়ার পরে নবীজির কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সম্মুখে হাজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা নবীর সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, এ আলী বলো কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে আমার কাছে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা লজ্জায় কিছু বলতে পারে না। কোন ছেলে তার মেয়েকে, আপনার কোন ছেলে একটা মেয়েকে বিয়ে করবে তো মেয়েটার বাবাকে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবে? এখনকার যারা খাতরা ছেলে ওরা বলে ফেলে, বলবে না? একটু যদি দেখতে সুন্দর হয় মেয়েটা, বলে একে তো বিয়ে না, বিয়ের কথা না বলতে আমার হাত ছাড়া হয়ে যাবে, নিশ্চয় তাহলে বলতে হবে বাপের আগে মায়ের আগে আগে ছেলে বুঝে সুন্দর বিয়ে হয় না। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হে সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর সম্মুখে বাবাজি হাজির। আমার নবী বলতেছে, গো আলী, আলী কি ব্যাপার বলো, কিসের কারণের জন্য ওয়া টাইমের কাছে এসেছো? বলো বলো বলো। আমার নবী বলতেছে, বলে আলী বলো লজ্জা করো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছি। ওগো নবীজি আপনি তো ভালোই জানেন কেন এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো আলী, আলী তুমি আমার কাছে এসেছো আমার বিটির বিয়ের পায়গাম নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হে আলী আমি আনন্দ হলাম, আমি খুশি হলাম। ঠিক আছে আলী এখন তুমি বাড়িতে যাও, আমার বিটি ফাতেমাকে জানতে হবে, তোমার কথা বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে রওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি টুক 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 করে আপনার চলতে লাগলেন। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে বিটি ফাতেমা একটু ঘর থেকে বেরিয়ে আসো। তখন মা ফাতেমা হঠাৎ করে বেরিয়ে এসে বলছে, আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্কা নিয়ে করতে হবে। আমার নবী বলছে, বেটি ফাতেমা আমাকে তেল গামছা দিয়ে নিয়ে আসতে হবে না, পাঙ্কা দিয়ে করতে হবে না। ও বেটি আজ তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল। হে বেটি ফাতেমা তবে শোনো গো, মক্কার সমস্ত বড় লোকেরা তোমাকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছি, কিন্তু খাতুনে জান্নাত আজকে আরেকজন দিয়েছি, সে হলো আল্লাহর বাগ। জোরে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা কেনতে বাবাজি খাতুনে জান্নাতের সম্মুখে হযরত আলীর প্রশংসা চলতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন নিশ্চয় আমার আব্বার পছন্দ হয়েছে, তারই জন্য এতই প্রশংসা। ও আব্বা জান
আব্বা জান আমি বিবাহতে রাজি জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাদার সাবানি কেরাম এ সোনা মানিকেরা যখন বিবাহতে যখন বাবা রাজি হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো বলো গো আলী তবে শুনে রেখে দাও আমার অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ের পয়গাম দিয়েছিল আমি তাদের মনে দুঃখ কষ্ট দিব না একটা প্রতিযোগিতা করব আমার নবী কি কাউকে দুঃখ কষ্ট দিতে পারে কি গো আমার নবী বলছে আলী যারা যারা বিয়ের পয়গাম দিয়েছে আমার সাহাবীদের মধ্যে আমি তাদের সবাইকে ডাকবো ডাকার পরে তুমি থাকবে আর প্রতিযোগিতা হবে এটাই যে আগে কোরআন খতম করতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ জোরে বলেন না জোরে 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 সুবহানাল্লাহ আগে খতম করবে তার সাথে আমার বিটির বিবাহ দেব আজ পর্যন্ত কোন জায়গা থেকে কোন শ্বশুর বলেছে এই তোমার আমার বিটিকে বিবাহ করার লাগি তোমরা শুধু বারবার আসছো আগে শোনো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে কোরআন তেলাওয়াত করতে পারবে তার সাথে আমার বিটির বিয়ে দেব আজ পর্যন্ত কেউ বলেছে লিখেছে আর বলবে কি করে শুধু এখন বাপে দেখছে যে জামাইয়ের কত টাকা কোটি পয়সা আছে জমি জায়গা আছে কি ইনকাম করে চাকরি করে না ইঞ্জিনিয়ার না ডাক্তার না বক্তা এটা তো আমরা খুঁজি কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক চলুন আমার নবী যখন এই প্রতিযোগিতার যখন নাম করে দিলেন বলে ঠিক আছে সমস্ত আলী সমস্ত সাহাবীদেরকে যারা যারা বিয়ের পয়গাম দিয়েছিল তাদের সবাইকে এলান করে দাও কাল সকাল বেলাতে এই জায়গাতে বসে কোরআনের খতম হবে জোরে বলেন সুবহানাল্লাহ সকাল যখন বাবা হয়ে গেল হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে এসেছে কিন্তু হযরত আলী আসে নাই সাহাবীরা বাবাজি কোরআন পড়তে শুরু করেছে কোরআন পড়তে 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 বাবা এক আধ ঘন্টা পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকতেছেন ঢোকার পরে তিনি আপনা কোরআন পড়তে লেগেছেন পড়তে 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 বাবাজি কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো নবীজি নবীজি আমার আগে খতম উঠে গেছে সমস্ত সাহাবীরা তাকাতে যে কি ব্যাপার আলী তো আমাদের থেকে 1 ঘন্টা লেটে এসেছে আমরা তো আগে কোরআন পড়া শুরু করেছি আলী এত তাড়াতাড়ি কি করে খতম তুলতে পারে সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবীজি আলী তো লাস্টে বেলাতে এসেছে আগে খতম তুললো কেমন করে আমার নবী বলতেছে আলী কি ব্যাপার এত তাড়াতাড়ি খতম তোমার কি বাবা ওঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও কত নবীজি আপনি আমার বেয়াদবি maaf করবেন আপনি তো বলেছেন তিনবার ইখলাস সূরা পড়লে পরে একটা খতমের সওয়াব পাওয়া যায় ও কত নবীজি শুধু তাই নয় আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা কোরআন শরীফের 3 সূরা আছে সেটার নাম হলো সূরা ইয়াসিন কেউ যদি ফজরের নামাজের পর বাবা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10টা খতমের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও কত নবীজি আমি একটা খতম তুলি নাই আমি আলী 101টা খতম তুলেছি জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সমস্ত সাহাবীরা মাথাতে হাত দিয়েছে হায় 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 আমরা তো জানলে পরে রাত থেকে আগে আমরা খতম তুলতে জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকারা আর এটার নাম হলো বাবা আল মান্তিক এটার নাম মান্তিক জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এই সাহাবীরা তবে শোনো গো শোনো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না লিচর হবে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আলীর একটা ঘটনা আপনাদের সম্মুখে বলি রে বাবা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার কাছে জিবরিল আমিন দুবার আসি আর জিবরিল আমিন নবীর কাছে একবার যায় সমস্ত সাহাবীরা বলছে আশ্চর্য তো ব্যাপার এ তো আলী তো ভুল ওয়াজ করে দিল জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় নবীর কাছে একবার যায় কেমন করে হতে পারে সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার আলী জানো ভুল ওয়াজ করেছে বলে কি ভুল ওয়াজ ও গো দয়াল নবীজি হযরতে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর দ্বিতীয় নাম্বার আপনার কাছে নাকি একবার যায় আমার নবী বলতে চায় সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো আলীকে যখন ডেকে নিয়ে আসা হলো এ আলী বলো বলো কি ওয়াজ করেছো বলো গো নবীজি আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আপনার কাছে একবার যায় আমার নবী বলছো গো আলী কিভাবে বলো বলো হুজুর গো বেয়াদবি maaf করবেন নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিম বাবুহু গো নবীজি আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর আমি হলাম তার দরওয়াজা জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার বারবার শোনাতে আরেকবার হয় সুবহানাল্লাহ ও গো নবীজি ঢুকবার শোনাতে একবার দেখা হয় বারবার শোনাতে আরেকবার দেখা হয় তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির কাছে একবার যায় জোরে বলেন সুবহানাল্লাহ বেরাবের ইসলাম মাদ্রাসা মানিকরাম এ সোনা মানিকেরাম আরেকটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলছে আমি আলী আসমানে যা আছে দেখতে পাই জমিনে আছে যা দেখতে পাই সামনে যা আছে দেখতে পাই পেছনে যা আছে দেখতে পাই ডানে যা আছে দেখতে পাই বামে যা আছে দেখতে পাই সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার আলী এরকম ওয়াজ করেছে হযরত জিবরিল আমিন বাবা মানুষের উদাহরণ করেছে বাবাজি সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর জিবরিল আমিন তিনি বলতেছে বলে আলী আচ্ছা বলো তো তুমি যে বললে যে সামনে যা আছে দেখতে পাই পেছনে যা আছে দেখতে পাই ডানে বামে যা আছে দেখতে পাই আসমান জমিনে যা আছে দেখতে পাই আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে জোরে বলে বলো আলী জিবরিল আমিন কোথায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না বাবা আসমানে তাকালেন দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না সামনে তাকিয়েছে বলে আপনি হলেন জিবরিল আমিন জোরে বলেন এ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলা সাহাবীরা বলছে ও আলী তবে বলো বলো এত পাওয়ার তুমি পেলে কোথা থেকে বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গিয়েছিল আমি আলী নবীকে কসম দিতেছিলাম নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা মতন পানি থেকে গিয়েছিল আমি আলী পানিটাকে শোষণ করে নিয়ে নিয়েছি আমি আলী সব কিছুই দেখতে পাই সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত ওলি কা দামাত গাউস কা দামাত জোরে বলো সুবহানাল্লাহ হযরত আলী যদি নবী মুস্তাফার গোসলের পানি মুবারক যদি এক জাররা মতন যদি আপনার শোষণ করে নিয়ে যদি আসমান জমিনের খবর যদি আলী দিতে পারে তা আমার নবী কেমন ছিল এটি জোরে বলেন না আজ এই ওয়াহাবী বাচ্চারা বলতেছে নবী নাকি দেখতে পায় না নবী নাকি শুনতে পায় না নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে নবী নাকি পড়তে জানে না বাবাজি পাকা দালালি কথা সুন্নিদের কথা হলো নবী মুস্তাফা দেখতেও পায় শুনতেও পায় নবী আমার পড়তেও জানে জোরে বলেন সুবহানাল্লাহ এই নবী জানে না কি গো জানে কি জানে না আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন अपने रहमान ने হাবিব को কোরআন শিখায়া তাহলে আল্লাহ বলতেছে আমি নবীকে কোরআন শিক্ষা দিয়েছি আমাদের শিক্ষক হয় মাস্টার আমাদের শিক্ষক হয় মুফতিগণ আমাদের শিক্ষক হয় কারিগণ আমাদের শিক্ষক হয় আলেমগণ আমাদের শিক্ষক হয় মাস্টারগণ আমার নবী মুস্তাফার শিক্ষক কে জোরে বলে আল্লাহ বাবাজি শোনা মানে তাহলে এখানে কেউ যদি বলে যে নবী পড়তে জানে না ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি কেউ যদি বলে যে নবী গায়েবের খবর জানে না ওকে কাঁচা কঞ্চির বাড়ি কাঁচা কোন যেমন দুধ ঝাড়া দেখেছে হ্যাঁ ওই রকম কাঁচা কঞ্চির বাড়ি এমন ভাবে পিটতে হবে ওর জীবনকার মতো দুধ ছুটিয়ে দেবে
কি বলছে বাবাজি শোনা মানে আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খতম পড়ে কি হলেন? ফাস্ট হলেন। ফাস্ট জোরে বলেন। ফাস্ট যখন হলো তো আমার নবী বলতেছে বলে আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে। আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে। আলী এক কাজ করো, বিবাহ করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন, তোমার কাছে কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে নবী গো বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই। বাবা ঝরঝর করে পানি ফেলে বলছে বলে নবী গো ও গো দয়াল নবী তার জন্য তো আমি বিবাহের পয়গামটা দিতে আসিনি। আমার নবী বলছে আলী তুমি কান্না করো না, কান্না করো না। আলী গো তোমার কাছে কি আছে বলো না। তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তিনটা জিনিস আছে। এক নাম্বার হলো ঘোড়া, দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল, তিন নাম্বার হলো জুলফিকার তলোয়ার। নবী গো তিনটা আমার কাছে আছে। আমার নবী মুস্তাফা বলতেছে হে আলী তুমি শুনো গো বিবাহ করতে গেলে টাকার একটু প্রয়োজন থাকে। আলী গো যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে বিক্রি করে আসো। এ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কত আনন্দ কত খুশি, আমি আখেরি জামানার নবী মুস্তাফার বিটিকে বিবাহ করব। কত আনন্দ কত খুশি। ঢালটাকে নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে বসেছে। সারা দিন মান চলে গেল, কেউ যেন বাবা ঢাল কিনলো না। ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যাচ্ছিলেন। যেতে যেতে বলতেছে আলী কি ব্যাপার এইখানে করে তুমি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উসমান গনি ভাই আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমি আখেরি জামানার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তার জন্য ঢালখানা বিক্রি করতে এসেছি। হযরত উসমান গনি বলতেছে বলো গো আলী বলো কত টাকাতে ঢাল বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো উসমান গনি ভাই 480 দিরহামে বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উসমান গনিটা বাবাকে আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছে। তিনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে হবে না যে উসমান গনি নবী মুস্তাফা দুই কন্যাকে বিবাহ করেছে। আচ্ছা আলী চিন্তা করে না আমাকে দাও ঢালখানা। 480 দিরহামে ঢাল যখন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে আলী কিন্তু বাবা খুব আনন্দ টাকাগুলো নিয়ে বাবাজি আপনার যাচ্ছে নবীজির কাছে। বাবা টুক 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 করে যখন বাবা আগিয়ে যায়, আগিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা যখন বাবা আগিয়ে যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে হে আলী আরেকটা কথা শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা আগিয়ে আসলেন, আগিয়ে আসার পরে বলতেছে আলী তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে হাও আমি তো ঢালখানা বিক্রি করেছি, তবে শোনো গো আলী এই ঢালখানা আমি যাহা খুশি তা করতে পারি। বলে হ্যাঁ আপনার জিনিস আপনি যা কিছু তা করতে পারেন। কিন্তু বাবা হযরত উসমান গনি এত তিনি বড় লোক ছিল, এত ধন দৌলতের মালিক ছিল, যেই ঢালখানা কিনেছে ওই রকম ঢাল হযরত উসমান গনি বাড়িতে বাবা হাজার হাজার পালা দাও। তবু বাবা যে মুসলমান ভাইরা ঢালখানা কেনার পর বলতেছে বলো গো আলী এই ঢালখানা আবার তোমাকে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ঢালখানা দান করে দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলো। আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেলেন, ও গো দয়াল নবীজি আমি ঢাল বিক্রি করেছি। আমার নবী বলতেছে বলে আলী তুমি যে ঢাল বিক্রি করেছো তোমার ঢাল তোমার কাছে তো দেখা যায়। ও গো নবীজি আপনার জামাই
ভাই উসমান গনি তিনি কিনেছে 480 দিরহামে। ওগো নবীজি কেনার পরে ডালটা আবার আমাকে দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলো গো আলী আমি বুঝে গেলাম আমার বিটি ফাতেমার বিবাহতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা মুসলমানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহটা যখন হয়ে গেল, এখন বিবাহটা বাবাজি আরো যদি বলতে যেতে বহুত লম্বা ঘটনা। যখন বিবাহ শাদী হয়ে গেল বাবাজি মুসলমান সোনামানিক আর কিন্তু এখানে 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ ছিল, ছেড়ে দিলাম বাবাজি। বিবাহ যখন হলো হওয়ার পরে আবার নবী মুস্তাফা সাহেবে রাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তিনি বলতেছেন আমি খাতুনে জান্নাতকে আমার বিবিকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। চলো বলো। যখন এই কথা বলা তো বলার পরে হযরতে বেলাল বলে মদিনার বাজারে যাও খিচুড়ি কিনে নিয়ে এসো। কি গুড় খিচুড়ি গুড় গেছে খাননি খিচুড়ি গুড় কিনতে পাঠালো হযরত বেলালকে। যখন কিনে নিয়ে আসলো একটা মিষ্টি খাবার তৈরি করলেন। হযরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। আমার নবী মুস্তাফা বাবাজি একটু মিষ্টি মুখ করিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা তবে শোনো গো শোনো বেটি গো, তোমাকে দিনের মধ্যে যদি দেখতে না পাই আমি নবী আমি জানো থাকতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবার চোখের পানি ফেলে তিনি বাবা কান্না করতে লেগেছি বলতে যাব্বা গো আপনাকে যদি আমি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত আমিও থাকতে পারি না। যখন বাবা এই কথা বলা আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে নাও আমার বেটি ফাতেমা যখন আমাকে দেখার ইচ্ছা করবে ও গো আলী তুমি আমার বেটিকে একটু ছেড়ে দিও। যখন বাবা এই কথা বলো কিন্তু আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা তবে শুনো গো শ্বশুর বাড়ি যখন যাচ্ছ ও বেটি ফাতেমা একটা নয় দুটো নয় বাবাজি মা ফাতেমাকে 10টা জিনিস দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম মহিলারা যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় যখন বিদায় করি বাবাজি মুসলমান ভাইরাও ছাপর করে দেয় গদি দেয় কত রকম আপনার এসে যায় ফেরেশ দেয় এরকম ভাবে দেওয়ার পরে বেটিটাকে বিদায় করে। আমার নবী বলছে বেটি ফাতেমা তবে শুনো গো আমি তোমাকে 10টা জিনিস দিলাম। 1 নাম্বার হলো মুসাল্লা, 2 নাম্বার হলো লোটা, 3 নাম্বার হলো জাতা, 4 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকের একটা খেজুর গাছের ছবড়ার গদি দিয়েছিল, একটা বাবাজি মুসলমান ভাইরা বালি দিয়েছিল আর একটা দিয়েছিল বিরাদ ইসলাম দড়ির খাট। কি দিয়েছিল? দড়ির খাট। এখন আছে? আগে তো কিন্তু বাবা ছিল গরমের টাইমে বাগানে লেছিল আর সারা রাত্রি বাগানে ওই দড়ির খাটের উপর শুয়ে থাকতো। এখন তো নাই ভাই উঠে গেছে। এই রকম ভাবে নি বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে রাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদুল ইসলাম একটা নয় দুটো নয় তিনটা নয় 10টা জিনিস দিয়েছেন খাতুনে জান্নাতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনে নাও তাড়াতাড়ি। বলে কি? বলে আমি তো তোমার বাড়িতে এসেছি তবে আমাকে একটা জিনিস করে দিতে হবে। বলে কি? বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে। আমি খাতুনে জান্নাত বাইরে পানি আনতে যাব না। জোরে বলেন পানি আনতে যাব না, ইন্দারা একটা করে দিতে হবে। বাবা ইন্দারা করে দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা বাবা চারি সাইডে বাবা আপনার ঘেরাও করে দিয়েছিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام এই রকম ভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঘর সংসার চলে। একদিন নয় দুদিন নয় কিছুদিন পর বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি 3 দিন ধরে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না।
নাও এদিকে বিরোধন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও স্বামী আমার 3 দিন ধরে চুলা জ্বলে না আপনি এক কাজ করুন মদিনার বাজারে যাওয়ার পরে কিছু টাকা পয়সা উদ্ধার করে নিয়ে আসুন আর ওই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসেন আমরা দুই স্বামী স্ত্রীতে খাবো যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি এই সোনা মানিকেরা সারা দিন মান বাবা কাজের তালাশ করলো বাবা কাজ পেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক টুক করে বাড়িতে যখন বাবা আসলেন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজার কাছে দাঁড়িয়ে মাথাটা বাবা নিচু করে আছে মা ফাতেমা বলতে জগো আমার প্রাণের স্বামী কি ব্যাপার আপনি তো মদিনাতে গেছেন কাজ করার জন্য আপনি কি খাবার নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো আমার বিবি খাতুন জান্নাত সারা দিন মান গেলাম যাওয়ার পরে কাজও পেলাম না টাকাও নিয়ে আসতে পারিনি খাবারও নিয়ে আসতে পারিনি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এখন আমাদের ঘরের বিবিরা হলে কি করতে এসেছে বলবেন কি বলে কিন্তু বাবা মা ফাতেমা সেটা বললেন না ও স্বামী টাকা পয়সা না পেয়ে চলতে কি হয়েছে আমার একটা চাদর আছে জান্নাতি চাদর এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আটা সবজি নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام চুপ মাঝে কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আমার খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার কেন চাদর বিক্রি করতে যাব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা জোরে বলেন সুবহানাল্লাহ তখন বাবা মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলতে চলতে বাবা চাদরটা বিক্রি করে বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام কিছুটা আটা কিছুটা সবজি কিনে নিয়ে এসেছিল কিন্তু বাবা যে চাদরটা কিনেছিল একটা ইহুদি ছিল রে বাবা এত আলা কেন হলো তিনা স্বামী বলছে বিবি তুমিও যেখানে আমিও সেখানে তাইলে বলো না ওখানে কিসের আলা আমি বলতে পারবো না ইহুদির বিবি বলছে বলো স্বামী গো একটু ঘরের ভিতরে চলে যাওয়ার পরে দেখি কোথা থেকে এত সুন্দর আলা আসছে ঘরের দরওয়াজাটা যখন খুলেছে আল্লাহর কি কুদরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এত নূরে ওয়ালা রে বাবা এদিকে ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরটা কোথা থেকে পেলেন বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদর দুনিয়ার মেয়েদের থেকে আলাদা এই চাদর হলো খাতুন জান্নাতের রাসূল মুবারকের চাদর এই চাদরে আমরা সম্মান দিতে পারবো না ও স্বামী আমরা চাদরটাকে আবার ঘুরায়া নিয়ে আসি রাতের বেলাতে বাবা চাদরটা নিয়ে টুক 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 করে আমরা যখন চলে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা দরবাজারে যখন ফটফট ফটফট করে বাবা দাওয়াত দিলেন আওয়াজ দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরবাজা খুলেছেন খোলার পরে বলতেছি বাবা আপনি এত রাত্রিতে কেন ইহুদি আলী আলী তোমার চাদর দিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো আমার ইহুদি ভাই তবে শোনো গো তোমাকে একটা কথা বলে দিই বলে কি কথা বলে আমি যে চাদরটা কুড়ায়া নেব ওই টাকা দিয়ে সবজি আটা কিনেছি আমি টাকা দিতে পারবো না তুমি আমি চাদর নিয়ে যাও ইহুদি বলতে চাই গো আলী তবে শোনো এই চাদরের টাকা দিতে
হবে না, চাদরের টাকা দিতে হবে না, এই চাদরটা আমরা এমনি দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা চাদর খানা দেয়া হলো, দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা সকাল যখন হলো, সকাল হওয়ার পরে ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে আপনার চলে গেছে। যাওয়ার পরে বলছে নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বানাও গো এই দেখি ব্যাপার, হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে কেন? ইহুদিটা বলছে গো নবীজি কালকে আপনার জামাই হযরত আলী আমার কাছে চাদর বিক্রি করেছিল খাতুনে জান্নাতের, ওই চাদরটা ঘরের ভিতরে নিয়ে রেখেছিলাম, চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহুম্মা সাল্লি ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মায়। কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি বাবাজি আপনার সন্তান জন্ম এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা সন্তান যখন এসেছে, এ বাবা ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা পৃথিবীর সরজমিনে যখন আপনার জন্ম নিলেন, আমার নবী মুস্তাফা শুনতে পেলেন আমার বিবি ফাতেমার গর্ভে থেকে নওয়াসে রাসূলের জন্ম নিয়েছে। যা যায় আমার নওয়াসে রাসূলকে একবার করে দেখে আসি গো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা যেতে লেগেছে, আমার নবীজি বলতেছে হ্যাঁ বিবি ফাতেমা তোমার বেটাদের কি নাম রেখেছো? এই ছেলেদের যিনি হবে না তিনি তো নাম রাখবে। জোরে বলেন তোমার সন্তানের নাম রেখেছ নাকি? নবীজি এ ছেলের যিনি হবে না তিনি তো নাম
জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা আমার নবী বলতেছে বলো গো আলী ও বেটি ফাতেমা এই ছেলে দুটোর নাম আমি রাখব না, নাম রাখবে স্বয়ং আল্লাহ। জোর বলেন আল্লাহ নাম রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে বাবা জিবরিল আমিন হ্যাঁ জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দাও খাতুন জান্নাতের দুই বেটার নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম এ সুনামানিকেরা চুপ চুপ মাঝে কথা বলা হলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি দোনো বেটার নাম রাখা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নাম ছিল একজনের নাম সিন্দিয়া ছোট সিন্দিয়া হলো সাব্বির আর একটা বড় সৎ দিয়ে হলো সাব্বির। এ বাবাজি আপনার দুটো নাম যখন আপনার রাখা হলো আমার নবী মুস্তাফা ওই নামটাকে আপনার টেনশন শুরু করলো করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোর বলেন সুবহানাল্লাহ। বেশি টাইম পেলে পরে বাবাজি একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায় ঠিক কি না বেরাদর ইসলাম। তো নাম রাখা হলো ইমাম হাসান ইমাম হুসাইন। বাংলাতে বলছি ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। নাম রাখা হলো ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী মুস্তাফা আদর্শ কপালে একটা চুমা দেয় গালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো নবীজি নবীজি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম চাচা বাবা এই কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। আমার নবী বলছে আল্লাহ গো গলাতে চুমাও। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম আমার নবী মুস্তাফা গায়বে সংবাদদাতা নবী তিনি বাবা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে করতে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান ইমাম হুসাইনকে নিয়ে আদর সহ করতেছিল এত কান্না করতেছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা গিয়ে যায় গিয়ে যাওয়ার পরে বলতেছে বলো গো আব্বা জান আপনি কান্না করছেন কেন? ও আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে তার জন্য কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে বলে না 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 তার জন্য নয়। ও আব্বা জান কান্না করছেন কেন বলুন? কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটাকে নিয়ে আদর সহ করতেছিলেন আবার হঠাৎ করে দেখতেছি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। ও আব্বা জান আপনি বলুন। আমার নবী বলছে গো বিটি ফাতেমাও তোমাকে যদি বলি তুমিও চোখের পানি ঝরাও। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে বলো আব্বা জান আমি এখন শুনতে চাই। আমার নবী বলতেছে ও বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কথাটা হলো এটাই আমি যখন নবী মুস্তাফা যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিছিলাম গালে চুমা দিছিলাম ঠোঁটে চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। খাতুন জান্নাত বলতেছে আব্বা গলাতে চুমা দিতে কেন বলেছে? আমার নবী বলছে এ বেটি
ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর হবে, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করতে যাবে। এই বিটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা, সীমারের লোকেরা ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাবে। কাতানে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো বাবা জান, আব্বা জান, আমি তো সহ্য করতে পারি না গো, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতে বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আব্বাজান, আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বিটি ফাতেমা কারবালার ময়দানটা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। হে বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে না না আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলে। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর যদি ট্রেনে যাওয়া যেত কত ঘন্টা লাগবে? কি গো অনেক লাগবে? বাবাজি মুসলমান তাহলে চিন্তা করো, খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আম্মা যখন সাহাবাদের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দু টুকরা করতে যেমন পেরেছি, গাছ যেমন আমার আব্বার সামনে এসে সালাম দিতে পেরেছি, পাথরকে কলমা বানিয়েছে, খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে, নিশ্চয় নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখা দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো? আচ্ছা বলুন, এই কারবালার ময়দান, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এই কারবালার ময়দান আচ্ছা বলুন দেখতে পাবে কি পাবে না? জি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো বলতেছে, আমার জান মদিনা, একবার জোরে বলো না। এই সুবহানাল্লাহ সবাই যদি একসঙ্গে যদি বলা যায় আওয়াজ হবে কি হবে না? আমার নবীজি বলতেছে, যারা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দেখো বলতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
আমাদের সামারি গ্রাম এস নামানি কে রব আমার আমরা মুসলমান ভাইরা আমার নবীজি বলতে বানাবো আমার খাতুন জান্নাত বলে কারবালার ময়দান দেখতে চাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলে আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে কারবালা কোথায় আছে একবার কথা বলো কারবালার ময়দান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবুল্লাহ নবী গো ওগো নবীজি কি খিদমত করব আমার বলছে কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত তুমি কি আসবারে কি কারবালা কথা বলে না আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই দিন দিন বাচ্চা হযরত ইমাম হুসাইন তোমার মাটিতে রক্ত লাল হয়ে যাবে এ কারবালা তুমি কি আসতে চাও কারবালা কথা বলে নাও এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী বাবা কারবালা কথা বলে নাও এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান আসবে নাকি কারবালা কথা বলে নাও যখনই আমার নবীজি বলেছে কারবালা তোমাকে আমি দেখতে চাই আল্লাহর কি কুদরত কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে দৃশ্যকাল হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হাদরাত জোরে বলে সুবহানাল্লাহ কারবালার ময়দান যখন বাবা হাজির খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথা শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দেন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো দেখাবো আমার নবী বলছে জিবরিল আমিন কোথায় আছে হাজির হও কারেন্টের মতো বাবা দিয়েছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জোরে বলেন আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে এক কাজ করো যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার হাতে দাও হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে কারেন্টের মতো নিয়ে এসে বাবাজি আমার নবী মুস্তাফার হাত মোবারকে আপনার মাটিটা দিয়েছি মাটিটা দেওয়ার পরে নবী আমার চোখের পানি জড়ায়া কান্না করতেছে রে বাবা খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করতেছেন কেন বলল ও আব্বাজান আব্বাজান আপনি কিসের জন্য কান্না করছেন বলল তখন বলতে জগো বিটি ফাতেমা এ মাটির গুঞ্জ দিব বিটি তুমিও কান্না করতে লাগবো মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে এখনই বলে দাও ও আব্বাজান আপনি আমাকে এখনই বলে দিন এ মাটির কি গুনাহগান আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামারি کرام যখন বাবা এই কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিটি ফাতেমা তুমি মাটি দেখতে চাও ও বিটি যেদিন কারবালাতে ইমাম হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতেমা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছি কান্না করতে করতে বলতেছে ওগো আব্বাজান এ মাটিও লাল হয়ে যাবে ও আব্বাজান এ মাটিটা আমার হাতে দিয়ে দিন এ মাটিটা আমি যত্ন করে একটা বোতলের ভিতরে রেখে দেব যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আব্বাজান এ মাটিটা আমাকে দিন আমি একটা বোতলের ভিতরে ভরে রেখে দেব যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি বলতেছে ও বেটি ফাতেমা এ মাটির অধিকার তুমি হতে পারোনি বেটি এ মাটির অধিকার তুমি হতে পারোনি আব্বা গো তাহলে মাটিটা ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আব্বাজান
তাইলে মাটিটা আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো বিটি ফাতেমা, এই মাটি গুলো হযরত আলীও কে দেওয়া যাবে না। এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এই মাটিগুলো আমার কাছে যত্ন করে রেখে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। আমার নবী দিবে মাটি বাবাজি কাকে দিবে মাটিগুলো? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা আমার কাছে হাজির হও। উম্মে সালমাকে বলতে যাবো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখো। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুনাহগান আছে বলুন। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে উম্মে সালমা আবার ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে দেখতে পাবা, বুঝতে পারবা। বলে কিভাবে? বলে উম্মে সালমা যেদিন দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে উম্মে সালমা সেদিন তুমি বুঝে যাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুসলমানে গরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যাব্বা গো ও আবাদান এই মাটির অধিকার আমি হতে পারলাম না, আব্বাদের মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, এই মাটির অধিকার আপনি হতে পারলেন না। আব্বা উম্মে সালমাকে কেন মাটিগুলো দিয়েছেন? আমার গায়েবের সংবাদদাতা আমি বলতেছি ও বিটি ফাতেমা তবে শোনো গো যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো গো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। এই বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। তার জন্য তাকে মাটি গলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলতে বলছে না বুঝছেন নবী গায়েবের খবর জানে না। আর বলছে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবী তারাই মৌলানা। তাই বলতে চাই আপনাদেরকে দিলেতে নবীর মোহাব্বত রাখুন, মরার পরে আপনি জান্নাতি হবেন। ও মাকালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাতের মতো নারী হয়ে যান গোমাও। খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারেন মরার পরে জান্নাতি হয়ে যাবে। এদিকে মহিলারা বাবাজি এরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমাদের বড় ভগবান বলার মহিলাদের কথা